আর তোমাদের আজকে যারা মাধ্যমিক দেবে আর কি, তোমাদের আজকে সমাজ নিয়ে কিছু বলছি। তো সমাজটা তোমরা মোটামুটি আয়ত্ত করে ফেলেছো, তাও আমি একবার আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। সমাজ তো কয় প্রকার, নতুন নতুন করে আর বলছি না। আর সমাজ যে কত রকমের আছে, কী নিয়ম মোটামুটি জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। সব নিয়ম হয়তো আজকে বলা হবে না। আর যেরকম প্রথমে যেটা আছে, কর্মধারায় সমাস। কর্মধারায় সমাসে কী হয়, মাঝখানে যে হয়, ঠিক আছে। নীল যে উৎপল, নীলোৎপল, এরকম ধরনের দেখবে তোমরা অনেক পেয়ে যাবে বইয়ে। মাঝখানে যে যেগুলো থাকবে সেগুলোই সাধারণ কর্মধারা হয়। এবং শুধু যে থাকলে হয় না, যেরকম আহ, দাদা ঠাকুর, যিনি দাদা তিনি ঠাকুর, ঠিক আছে, যিনি তিনি দিয়েও অনেক সময় কর্মধারার সমাস হয়। আর সমাজটা কিন্তু তোমাদেরকে সমাজবদ্ধ পদ দিয়ে দেবে তোমাদেরকে। তোমরা কিন্তু ওটাকে ভেঙে তারপরে কিন্তু তোমাদেরকে সমাজের নামটা লিখতে হবে। প্রত্যেকটা সমাজের ক্ষেত্রে তাই নিয়ম, ঠিক আছে। যে সমাজটা সমাজবদ্ধ পদ, মানে যেটাকে আমরা বলছি, মানে শব্দটাকে দিয়ে দেবে বড় শব্দটাকে, ওটাকে ভাঙতে হবে আগে। ভাঙার পর তারপর ওটার সমাজের যে কী নাম সেটা লিখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এরকম অনেক সমাজ, দ্বন্দ্ব সমাজ আছে, নিত্য সমাজ আছে, বহুব্রী সমাস আছে, সমাহার, দ্বিগু আছে, দ্বিগু সমাস আর কি। তারপর হচ্ছে অরূপ সমাস আছে, বিভিন্ন রকমের সমাস কিন্তু। উপপদ তৎপুরুষ আছে, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, তৎপুরুষের এগুলো ভাগ আর কি। তো তোমাদেরকে আমি ধীরে ধীরে বুঝিয়ে দেবো সমাজটা। আর তোমাদের কোন সমাজটা তোমাদের বুঝতে অসুবিধা হয়, অনেক সমাজ তো রয়েছে। এবার তার মধ্যে যে সমাজগুলো তোমাদের অসুবিধা হচ্ছে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে এই সমাজটা বুঝিয়ে দিন, আমি অবশ্যই বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। ওকে, ভালো থাকবে আর মন দিয়ে পড়ো। ওকে, টাটা।